রাজাহাঁসের বাচ্চা ফুটার কত ঘন্টা পর রাজাহাঁসের বাচ্চাকে বের করতে হবে এবং কত ঘন্টা পর বাচ্চাকে বের করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, সতেজ থাকবে, এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এবং রাজাহাঁসের বাচ্চা বের করার পর 24 ঘন্টা পর সর্বপ্রথম কোন ধরনের খাবার পানি দিতে হবে, যেটা দিলে বাচ্চার গ্রোথটা ভালো থাকবে, বাচ্চার শারীরিক গঠন বা বৃদ্ধি সব দিক থেকে ভালো থাকবে, পাখা ঝুলে যাবে না, চুনা পায়খানা করবে না এবং ঝিম ধরেও থাকবে না। এই বিষয়গুলো অসংখ্যবার আপনারা বলছেন, যদিও এই বিষয়ে আমার পূর্বে ভিডিও দেওয়া ছিল, তারপরেও আপনাদের সকলের অনুরোধে আবার আজকের ভিডিওটা আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো আজকের যে আপনারা যে বিষয়গুলো জানতে চেয়েছেন তার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে ভিডিওটা যদি আপনারা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো বা এই কমন প্রশ্নগুলো হয়তো বা করা লাগে না, কারণ যেহেতু এই বিষয়ে আমার পূর্বে ভিডিও দেওয়া ছিল। তো তারপরেও আপনাদের যারা হয়তো বা জানেননি বা আমার পূর্বের ভিডিওগুলো সব দেখেননি তারাই হয়তো বা সম্ভবত কমেন্ট করছেন। তো যাই হোক, রাজাহাঁসের এই যে এখানে আলহামদুলিল্লাহ আমার কিন্তু রাজাহাঁসের বাচ্চা ফুটতে শুরু করেছে, ডিম অমে নিয়ে বসে আছে, বেশ কয়েকটা হাঁসি কিন্তু অমে আছে। এই যে তো এই যে অমে বসে আছে আমার রাজাহাঁসগুলা, কিন্তু এখনও কিন্তু অমে বসে আছে। এপ্রিল মাস হয়ে গেল তবুও কিন্তু এরা অমে বসে আছে, কারণ এরা আবার লাস্টে এসে ডিম দিয়েছে, সেটাও আপনারা দেখেছেন যে ডিমগুলা দিয়েছে। তো এখানে এখনও অনেকগুলা হাঁসের বাচ্চা ফুটতে বাকি আছে, এই যে ডিম নিয়ে নিয়ে বসে আছে, অনেকগুলা হাঁসি এখনও আছে। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যখন আপনাদের রাজাহাঁসের বাচ্চাগুলো ফুটে তখন সেই মুহূর্তে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চা ফোটার পর সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন ডিমের মধ্যে যে এই যে আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমার আরও বাচ্চা ফুটতেছে, যদিও এখানে আরও 3টা বাচ্চা ফুটছিল, আমি সরিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা 3টা গাটা একটু শুকনো শুকনো অন্য হাঁসের নিচে দিয়ে রাখছি। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিমের অতিরিক্ত খোসাগুলা যখন বাচ্চা ফুটে খোসাগুলা ফেলে দেওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চা যাতে মায়ের পায়ের নিচে না পড়ে সেদিকটাতেও লক্ষ্য রাখবেন, কারণ অনেক রাজাহাঁস আছে সঠিকভাবে অম দিতে পারে না, যারা সঠিকভাবে অম দিতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো এখন 24 ঘন্টা পর আপনারা রাজাহাঁসের বাচ্চাকে বের করার চেষ্টা করবেন। বাচ্চা ফোটার কত ঘন্টা পর বের করবেন? ঠিক বাচ্চা ফোটার 24 ঘন্টা পর আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে বের করার জন্য। তার কারণ 24 ঘন্টা আগে যদি আপনারা বাচ্চাকে বের করেন, না বাচ্চার শরীরটা সুন্দরভাবে শোকাবে, না কিন্তু এই বাচ্চার এই যে এখানে নাভি থাকে পেটের নিচে, এই যে ভেজা অবস্থাতে এটা ভালো বোঝা যায়। আমি আপনাদেরকে দেখানোর সুবিধা দেখাচ্ছি একটা, এই যে দেখেন পেটের নিচে এই যে নাভি মতো অংশটা থাকে, এটা সুন্দরভাবে শোকায় না কিন্তু, অর্থাৎ মায়ের ওমে যদি 24 ঘন্টা থাকে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যায়। এই যে এই বাচ্চাটা দেখেন একটু গাটায় একটু ঝরঝরা হয়েছে দেখে এর নাভিটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এভাবে 24 ঘন্টা পর আপনারা মায়ের ওম থেকে বের করার চেষ্টা করবেন। আচ্ছা, যদি শীতে বাচ্চা ফুটে তাহলে চেষ্টা করবেন বাচ্চাকে আলাদা করে ব্রুডিং করার জন্য। আর যদি গরমের দিকে বাচ্চা ফুটে, অর্থাৎ মার্চের থেকে এপ্রিল এর মধ্যে বাচ্চা ফুটে, আবার দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবর এর মধ্যে বাচ্চা ফুটে, তাহলে সে বাচ্চার ব্রুডিংয়ের প্রয়োজন নেই, দিনেও না রাতেও না। আর যদি মনে করেন যে না পুরা শীতে বাচ্চা ফুটছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রাজাহাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে। তো এখানে 24 ঘন্টা পর যখন বাচ্চাগুলোকে বের করে ব্রুডিং দিবেন এবং ব্রুডিং দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এদের খাবার পানির ব্যবস্থাটা করবেন। তো খাবার পানির ব্যবস্থাটা যখন করবেন তখন এদের খাদ্য তালিকায় সর্বপ্রথম রাখবেন হচ্ছে আপনার লেবু এবং চিনির পানি। লেবু চিনির পানিটা সর্বপ্রথমে আপনারা দেওয়ার চেষ্টা করবেন 24 ঘন্টা পর। 24 ঘন্টা আগে যদি দেন তাহলে এটার নাভি শুকাবে না, নাভি না শুকাইলে বাচ্চার ইনফেকশান হবে, আর ইনফেকশান হইলে কিন্তু সেই বাচ্চার গ্রোথ খুবই কম আসবে। আচ্ছা, যদি আপনি 24 ঘন্টা পর বাচ্চাকে খাবার দেন লেবু চিনির পানিটা, তাহলে দেখবেন যে লেবু চিনির পানিতে বাচ্চার যে নাভির যে ক্ষত স্থানটা থাকে এটা ভেতর থেকে খুব সুন্দরভাবে শুকাতে সাহায্য করে। যেমন লেবু কিন্তু কাটা বা ইনফেকশানযুক্ত জায়গাতে কিন্তু দেখবেন যে লেবু খাইলে কিন্তু ঘাটা অতি দ্রুত টানে। তো সেই ক্ষেত্রে লেবুটা দিলে দেখা যাচ্ছে যে বাচ্চার ভেতরে যে নাভির যে অংশটা থাকে এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায়।
কোনো ধরনের কোনো ইনফেকশন বা সাইড ইফেক্ট হওয়ার ভয় থাকে না। এবং চিনির সাথে মিশ্রিত করলে, লেবু চিনি মিশ্রিত করলে আপনার শরবত বা গ্লুকোজের যে কাজটা করে থাকে বাচ্চাকে দিতে হয় স্যালাইনটা, এই কাজটা কিন্তু বাচ্চার জন্য করবে। আচ্ছা, আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে লেবু চিনির পানি না দিলে সেক্ষেত্রে কি করব। তো লেবু চিনির পানি যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা লাইসোবিটটা দিবেন। লাইসোবিট ওষুধটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন, পরপর 3 দিন দিবেন অথবা 5 দিন, 3 থেকে 5 দিন এর মধ্যে লাইসোবিটটা দেওয়ার চেষ্টা করবেন। আর লেবু চিনির পানি দিলেও 3 থেকে 5 দিন। তো ওষুধ যদি দেন তাহলে আর লেবু চিনির পানি না দিলেও চলবে, আর লেবু চিনির পানি দিলে লাইসোবিটটা না দিলেও চলবে, যে কোনো একটা দিলেই হবে। আবার আপনারা যদি চান তাহলে দুইটাই দিতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে খাবার হিসাবে অনেকেই দেখা যাচ্ছে যে মুড়ি দিয়ে থাকেন। আসলে মুড়ির থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার এই দীর্ঘ এত বছর ধরে রাজাহাঁস পালনের যে অভিজ্ঞতা, তো তা থেকে যতটুকু আমি পেয়েছি যে জিরো যে স্ট্যাটাস ফিডটা আছে, এই জিরো স্ট্যাটাস ফিডটা দিলে কিন্তু আপনার রাজাহাঁসের বাচ্চার গ্রোথটা কিন্তু ভালো আসবে। কারণ এই খাবারটা ছোট থাকে এবং এই খাবারটা কিন্তু তৈরি করা বাচ্চার শরীরের সমস্ত রকমের পুষ্টি গুণাগুণ দিয়েই কিন্তু খাবারটা তৈরি। তো জিরো স্ট্যাটাস ফিডটা দেওয়ার সময় আপনারা যে এটা দিবেন, লাইসোবিটি দেন বা লেবু চিনির পানি দেন, ওই পানিটার মধ্যেই আপনারা চেষ্টা করবেন যে খাবারটা মিক্সার করে দিতে, অর্থাৎ ভিজিয়ে দিলে কিন্তু এরা ঠুকরে ঠুকরে খেয়ে নিবে। আচ্ছা, আজ তো না দেওয়াই ভালো, ভিজিয়ে দিলেই এরা সুন্দরভাবে খেয়ে থাকে। তো এইভাবে দিতে থাকবেন। আর এর পরবর্তীতে যখন বাচ্চার বয়স আপনার 15 দিন হয়ে যাবে, 10 থেকে 15 দিন, তখন আপনারা বড় ফিডটা দেওয়ার চেষ্টা করবেন। আর 1 সপ্তাহ পর থেকে আপনারা বাচ্চাগুলোকে ঘাসে দেওয়ার চেষ্টা করবেন। ছোটোবেলা থেকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন। ঘাস না দিলে কিন্তু রাজাহাঁসের বাচ্চা পালন করতে গেলে আপনারা লসের সম্মুখীন হবেন। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলি, 0 থেকে যখন 10 দিন বয়স, এর মধ্যে কিন্তু বাচ্চাগুলোকে চেষ্টা করবেন অবশ্যই ভিটামিন ডি এর অভাবটা পূরণ করতে। তো যেমন ভিটামিন ডির অভাবটা কীভাবে পূরণ করবেন, সেটা হচ্ছে বাচ্চাগুলোকে রোদ্দুরে দিয়ে রাখবেন। সকালে যখন হালকা মিষ্টি রোদটা উঠে, তাপ কম থাকে, সেই রোদ্দুরে বাচ্চাগুলোকে দিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে বাচ্চার শরীরের ভিটামিন ডির জনিত যে সমস্যাগুলো থাকে, আল্লাহর রহমতে সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না যদি আপনারা বাচ্চাগুলোকে এই সকালের রোদটা খাওয়াতে পারেন। কিন্তু অতিরিক্ত রোদ্দুরে দিবেন না, তাহলে কিন্তু বাচ্চা বাঁচানো কষ্ট হয়ে যাবে। সকালের রোদটাতেই কিন্তু ভিটামিন ডিটা বাচ্চার জন্য উপযোগী। আর এর পরবর্তীতে যে ঘাসের কথা বলছিলাম, ঘাসটা দিবেন। এবং যখন বাচ্চার বয়স 15 দিন হয়ে যায়, তারপর থেকে পাশাপাশি পাতাকপির সময় থাকলে পাতাকপি দিবেন, আর যদি না থাকে ঘাসই দিতে থাকবেন। এবং এর পাশাপাশি চিকন ভুসি এবং চিকন যে খুদটা আছে এটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এর পর্যায়ে আপনারা খাদ্য হিসাবে রাখতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ভুট্টা ভাঙা। অর্থাৎ আপনি সর্বোচ্চ 25 থেকে 1 মাস পর্যন্ত, 20 থেকে 25 দিন, সর্বোচ্চ 1 মাস পর্যন্ত আপনি ফিড দিবেন। এর পরবর্তীতে আপনারা ফিড দিয়ে পালন করতে চাবেন না। হয়তো বা গ্রোথটা খুব ভালো আসবে, শরীরটা অনেক ভালো হবে, কিন্তু যখন ফিড খাওয়ানো বন্ধ করে দিবেন তখন আপনার হাঁসের বাচ্চার শরীরটা শুকিয়ে যাবে। আর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনার হাঁসের বাচ্চা আবার রোগাক্রান্ত হবে। তো এই কারণের জন্য শুরু থেকে খাবারের মানটা মানে ঠিক রাখলে পারে, যে খাবারের যে খাদ্য তালিকাটা এটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আল্লাহর রহমতে পরবর্তীতে সমস্যা হয় না। তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে পালন করতে থাকলে আল্লাহর রহমতে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আচ্ছা, যদি এই রাজাহাঁসের সম্পর্কে, যেহেতু আমার অনেক ভিডিও পূর্বে দেওয়া আছে, যেহেতু আমার সমন্বিত খামার হাঁস মুরগি কবুতর সমস্ত ধরনের ভিডিওই কিন্তু দেওয়া আছে, তারপরেও যদি কারোর কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু অনেকেই আছেন যে সমস্যাগুলা বলার চেষ্টা বলেন, কমেন্টে জানান, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যখন কোনো বিষয়ে জানতে চান তখন অবশ্যই যে হাঁস হোক, মুরগি হোক, কবুতর হোক, যেটা সম্পর্কেই জানতে চান না কেন, আপনারা অবশ্যই রোগের লক্ষণটা কি বা সমস্যাটা কি বা বয়স কতদিন বা কতদিন ধরে এমন হয়েছে, আপনারা বিস্তারিতগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আসলে বিস্তারিত না জানলে সঠিক তথ্য দেওয়া কষ্টকর হয়ে যায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।